ঘৃণা, লাঞ্ছনা আর অপমান। তাই তো আজ থেকে মনস্থির করেছি জীবনে আর কোনোদিন ডাকাতি করবো না, এমনকি সরকারের আস্থানাতে থাকবো না। তো যেদিকে যাই সেদিকে আমি চলে যাবো। কি বললে বলো? ডাকাতি করবি না? হ্যাঁ ভাই কালুয়া, ডাকাতি করবি না? ডাকাতি করে আমরা কি পেয়েছি? সারা জীবন ডাকাতি করে মানুষের কাছ থেকে যা কিছু পাই সরকার সবকিছু ওই গরিব দুঃখী মানুষের কাছে দিলে দেয়, তাতে আমাদের খিলাফ। তাই তো আমি মনস্থির করেছি আর ডাকাতি করবো না। ডাকাতি না করলে তুই খাবি কি? খাবো, প্রয়োজন হলে নগরে নগরে ভিক্ষা করবো, মানুষ হাতে পায়ে ধরে যার কাছ থেকে চেয়েছে সবকিছু চেয়ে আমি টাকা পয়সা রোজগার করবো। তবু আর জীবনে কোনোদিন ডাকাতি করবো না, এমনকি এই আস্থানা তো থাকবো না। এই কথা যদি সরকার জানতে পারে তাহলে তোর কি অবস্থা হবে? জানি সরকার জানতে পারলে আমাকে অনেক কিছু করবে। তবুও ভাই কালুয়া, আমি তোর পায়ে ধরে বলছি, তুই আমাকে পালাবার সুযোগ করে দে। তুইও ডাকাত, আমিও ডাকাত। আমি চাই একটা এই সমাজে ভালো মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে। তুই কি করে ভাবলি তুই এখান থেকে চলে যাবি? আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে খোদার কসম তুই এখান থেকে পালিয়ে যেতে পারবি না। তুই পালিয়ে যেতে হয় তাহলে আমার সাথে যুদ্ধ করতে হবে। যুদ্ধ? তোমার হাতে অস্ত্র আছে, আমার হাতে অস্ত্র আছে, তো আমার হাতে অস্ত্র থাকতে আমার কিসের ভয়? তাহলে তুমি আমার সাথে শক্তির পরীক্ষা দাও, তার হাতে দেখি তার শক্তি কতটুকু। ডাকাতি করবে না, এমনকি আস্তানায় থাকবে না। চমৎকার চমৎকার চমৎকার। বলো সত্যি কি বলেছিস? জীবনে আর কোনোদিন তুই ডাকাতি করবে না এবং আমার আস্তানায় থাকবে না। একটিবার আমার সম্মুখে দাঁড়িয়ে খুলে বল। বাকি জীবনে ডাকাতি করবো না, আমি একটা ভালো মানুষের মতো মানুষ হয়ে এই সমাজে বেঁচে থাকতে চাই। এত বড় সর্দারের সম্মুখে দাঁড়িয়ে এই রীতিবাক্য উচ্চারণ করতে তোর চিন্তা কেন আড়ষ্ট হল না? রাস্তা থেকে তোকে করিয়ে এনে আমি নিঃসন্তানের মতো লালন পালন করে এতটুকু বড় করেছি। তোকে আমি মাতৃস্নেহে, তোকে আমি পিতৃস্নেহে লালন পালন করে আজ আমার সম্মুখে দাঁড়িয়ে এত বড় কথা কি করে বলছিস? বল, ডাকাতি করবে কিনা? না সর্দার, ডাকাতি তোকে করতে হবে। না সর্দার, আমি আর ডাকাতি করবো না। তাই নাকি? তাহলে আমিও দেখছি কি করে তোকে ডাকাতি করাতে হয়। তোকে করতে হবে। সর্দার ওকে আমার সম্মুখে দাঁড়িয়ে বিয়াদবি করার অত বড় মামার ভুল। ও রাজিয়ে জায়গা ভাই, রাজিয়ে জায়গা বেশি বুঝিস না। না ভাই, আমি আর ডাকাতি করবো না ভাই, মেজাজটা খারাপ করিস না। তুমি আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি আর ডাকাতি করবো না।
পারিস তাহলে সোজা আঙুলে গিয়ে উঠবে উঠবে না কি তুলতে হলে আঙ্গুলটাকে একটু ফাঁকা করতে হবে দেখ আমার হাতটাকে হ্যাঁ সর্দার ওটার নাম হয়েছে পিস্তল হ্যাঁ সর্দার এর ভিতরে 3টি বুলেট আছে আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করবো তার ভিতর যদি তুই রাজি হয়ে যাস তাহলে তোর ভাগ্য হবে সৌরাসন্ন আর যদি তুই আমার প্রস্তাবে রাজি না হস তাহলে তোর বাতার খুন উড়িয়ে যাবে আকাশে সর্দার ঠিক আছে ভালো ভাই আমার সঙ্গে আমি জানি তোরা আমার অবদ্ধ হবি না কারণ হয়েছে তোদের পিছনে আমার জীবনটা আমি কাটিয়ে দিয়েছি আমি তোদেরকে অনেক আদর যত্ন করে তোদেরকে আমি আমার স্নেহের সন্তানের মতো আমি তোদেরকে খাইয়ে পড়িয়ে মানুষ করেছি আর যদি তোরা আমার অবদ্ধ হস তাহলে কেমন যেন আমার রক্ত পা থেকে মাথায় উঠে যায় সরকার চিকিৎসা বললো যখন ডাকাতি করতে রাজি হয়েছে আর এই খুশির সংবাদটা আমাদের রাস্তা নয় সবাইকে পৌঁছে দিয়েছি বিলম্ব না করে ইমার্জেন্সি খবরটুকু পৌঁছে দিয়ে সর্দার হ্যালো আমি জানতে চাই বল সারা জীবন ডাকাতি করে আমরা কি পেয়েছি আনন্দ হ্যাঁ সর্দার দেশের যারা ধনী ব্যক্তিদের কাছ থেকে আমরা ধন রত্ন লুটে নিয়ে হাজার লক্ষ লক্ষ গরিবদের মাঝে আমরা বিলিয়ে দেবো গরিব সমাজে মাথা উঁচু করে দাঁড়াবে সেটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় আনন্দ সবচেয়ে বড় আনন্দ বলে বল কি হয়েছে বল একটা খুশির সংবাদ আমি এইমাত্র নিজ চোখে দেখলাম বাদশা কাদির তার বেগমকে নিয়ে এ রাজ্যে বাণিজ্য করতে আসছে সরকার কাদির বাদশা কাদির বাদশা যদি হয় তাহলে শোন এক যুগে আমরা সকলে ঝোপের আড়ালে দাঁড়িয়ে থাকবো বাদশা যখন আমাদের লোকালয়ে এসে পৌঁছাবে তখন আমরা এক যুগে সকলে মিলে আমরা তার উপর আক্রমণ করবো আক্রমণ করে তার কাছে যা কিছু আছে হীরা জহরাত মণিমুক্তা সবাইকে আমরা ছিনিয়ে নেব ঠিক আছে এই মুহূর্তে চলো আমরা ঝোপের আড়ালে দাঁড়িয়ে তাই চলুন সদা নামবো তোমাদের বজ্রাটায় গাঠে বেজে তোমরা এখানে বিশ্রামে করো আমি সম্মুখের রাজ্যটাকে ভ্রমণ করি পুনরায় তোমাদের বজ্রার মধ্যে ফিরে আসব বলো দেখুন দেখুন এ হচ্ছে মিশরের আমিরি বাদশার রাজ্য আমাদের করতেন হ্যাঁ দেখুন তোমার অনুমান একেবারে সতর্ক যে আমির বাদশাহ আমাদেরকে করতে এটাই হচ্ছে সে মিশরের রাজ্য ও নিচে দেখো বেগম সুজলা সফলা শস্য শ্যামলা ফুলে ফলে ভরা এই মিশরের সুন্দর রাজ্যটা এই রাজ্যে আমরা কিছুদিন বাণিজ্য করে তারপর আমরা আমাদের দেশের উদ্দেশ্যে করবো তুমি রাজ্যটাকে এসে আনন্দ পেয়েছ হ্যাঁ জাহাপনা কি সুন্দর রাজ্য এই রাজ্যটা আমার খুবই ভালো লেগেছে চমৎকার বেগম চমৎকার এই রাজ্যটাতে আমরা কিছুদিন বাণিজ্য করি তারপর আমি আমার রাজ্যে চলে যাব ঠিক আছে জাহাপনা জয় হোক জয় হোক জয় হোক জয় হোক
কি হয়েছে উজিরিয়ালা? আমি বলছিলাম কি এই রাজ্যখানা আমাদের নিরাপদ নয়, তাই তো এই মুহূর্তে প্রবল হাওয়া বয়েছে, আমরা দেশে যাত্রা করলে তেমন হয়ে যাব না। ওই তো আমি দেখতে পাচ্ছি পূর্ব আকাশে হাওয়া বয়েছে, সাগরের পানিগুলি উতাল পাতালে করছে। আমার মনে হচ্ছে ঝড় উড়িবে, আপনি মাঝি মাল্লাদেরকে বলুন নম্বরে তুলে পাহাড় উড়িয়ে দিতে, আমরা এখনই আমাদের দেশের উদ্দেশ্যে যাত্রা করবো। কি চান আপনারা আমাদের? আমরা চাই আপনাদের কাছে হীরা জহরত মণিমুক্তা যাহা কিছু আছে চপ চাপ দাঁড়িয়ে থেকে সবকে সবাদেরকে খুলে দিন। আমরা ডাকাতের কবরে পড়েছি, আপনি বজরার চাবিদারদের হাতে দিয়ে দিন। আমাদের বজরায় সোনা ঘরে না টাকা পয়সা যা কিছু আমরা বাণিজ্য করে জমিয়েছি, তাই তারা নিয়ে আমাদেরকে মুক্ত করুন। তার পূর্বে যা বলছি তাই করো, চাবিটা দিয়ে দিন এবং সাহেবের গায়ে অনেক দামি গহনা রয়েছে সেগুলো খুলে দিন। দিয়ে দাও বেগম, দিয়ে দাও তোমার গহনাগুলি ডাকাতের হাতে দিয়ে দাও। অজিত সাহেব আপনি ওদিকে যান। দাঁড়িয়ে থাকবে, আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, আর বিপদ যদি আপনাদের মুখে আমি কোনো শব্দ উচ্চারণ শুনি তাহলে আমার হাতে পিস্তল ভুলে আপনাদের মাথাটা পড়িয়ে দেবে। দরজাটা বন্ধ করে দিই, ও আমার বেগম সাহেবা যেন বচ্চা থেকে বেরিয়ে না যেতে পারি। জানি জানি উঠি আজ আমি ডাকাত বোন কোথায় গিয়েছো? কোথায় কোথায় গিয়েছো? ডাকাত বোন
যার কিছু আমি বাণিজ্য করেছিলাম সত্য তোমাদেরকে দিয়েছি, তবু কেন আমার দুধের শিশুটা তোমরা নিয়ে গেছ? দিয়ে যাও টাকা দিবেন, দিয়ে যাকে নিয়ে গেছে তাকে তো আর পাবো না। ও খোদা মেহেরবানি, কি অপরাধ আমি তোমার কাছে করেছিলাম, কোন অপরাধের কারণে তুমি আমার মাত্র দুধের শিশুটাকে ওই টাকাকে চুরি করে নিয়ে গেছে? খোদা মেহেরবানি, তোমার কাছে প্রার্থনা করি, আমার কাছে যখন টাকাটি নিয়ে গেছে, যেখানে যে অবস্থায় আমার কাছে থাকো তাকে তুমি ভালো রেখো খোদা, তাকে তুমি ভালো রেখো, তাকে তুমি ভালো রেখো। ডাকাতি করেছিস সারা জীবন, টাকা পয়সা দৌলত হীরা মানিক, আজ ডাকাতি করেছে একটি পূর্ণিমার চাঁদ। তাকে আমি লালন পালন করে একটি মানুষের মতো করে তুলব। লালন পালন করবি? বলে গেছিস আমরা হয়েছি ডাকাত, আমাদের প্রাণে প্রেম প্রীতি ভালোবাসা দয়া মায়া বলতে কিছুই নেই, তাই তো লালন পালন আমাদের শোভা পাই না। তাই তো বলছে এই শিশুকে তুই আমার হাতে তুলে দে। না সর্দার, কোনো কথা নয়। জানেন এই পৃথিবীতে খোদা তাআলা আমাকে একটি সন্তান দেয়নি, তাই আমি মনের স্থির করেছি এই ছেলেটিকে একটি মানুষের মতো মানুষ করে গড়ে তুলব। আপনি আমাকে শেষ লক্ষ্য দিন সর্দার। দেবো, অবশ্যই তোকে আমি সুযোগ দেবো। দিচ্ছি তোকে সুযোগ, হাতে তুলে দেবে কিনা? এমন শেখ না, শেখই আমার হাতে তুলে দে। আমার সহচর বলছে আগে আছিস কেন, যা বলছে আমার সহচর বলছে তোকে লালন পালন করবি। চমৎকার, খুব সুন্দর ভাবে শিশুটি আমার দিকে খেল খেল করে হাসছে। না না আমার দিকে চেয়ে খেল খেল করে হাসছিস, কিন্তু আমার প্রাণে যে দয়া মায়া বলতে শুনে আমার প্রাণে দয়া লাগবে না। তাই তো তোকে আমি অদূরে যে ওই দিকে দেখা যাচ্ছে, ওই দিকে তোকে আমি মেরো না
ওদিকে শিকার আসছে জানিস? কে আসবে? এই রাস্তা দিয়ে শিকার আসছে ওই মিশরের আমির বাদশা। আমির বাদশা। শুধু তাই না, তার সঙ্গে কে রয়েছে জানিস? আর কি আসছে? তার সঙ্গে রয়েছে তার ত্রিপুরা খেলা করবে আর তাদের সঙ্গে আর কে আসছে? আর কে রয়েছে বলি? আসছে আর রয়েছে ওই মিশরের বিখ্যাত লাঠিয়াল মালাকের সর্দার। তুমি জানে না তাহলে শিশুটিকে এখানে রেখে শিখতে পারি না, পালিয়ে যা বলছি। তাহলে শিশুকে আমি এখানে রেখা বানিয়ে যেতে হবে। অনেক অনেক শিশু, তাহলে পাগল যখন বলছে তোকে আমি এখানে রেখে যাচ্ছি। এমনিভাবে খিলখিল করে হাঁটছিস কেন? ভয় নেই, ভয় নেই, আমি তোর সঙ্গে আছি। তুই যদি মারা যাস তাহলে আমি কাকে নিয়ে রচনা করবো? তাই তো বলছি, তুমি নিয়ে রচনা করবো। কাশেম মালার দেব, কাশেম মালার দেব। হি 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 হা। মহাবীর মালিক সর্দার বলুন শিকার খুঁজতে খুঁজতে কত ক্লান্ত হয়ে পড়েছি। ওই তো সম্মুখে একটি বড় বৃক্ষ দেখা যাচ্ছে। চলো ওই বৃক্ষ তলায় গিয়ে তাকে বিশ্রাম করি। মহাবীর মালিক সর্দার বলুন এসেছি শিকার খুঁজতে অথচ পথের মাঝে একা মানুষ পাবো দুধের শিশু খিলখিল করে হাঁটছে। ভালো গোলাম খাওয়া এই সন্তান সম্বন্ধে তোমার কি ধারণা? আমার গুস্তাগি মাফ করবেন সম্রাটে আলম। আমার মান বলছে এ কোনো দোষ চরিত্র নারী বাপের ফসল। এই তো সেই নারী লোকলাঞ্চল বলে সকলের চোখের আড়ালে এই চারো সন্তানটিকে এই পথের বন্দী। না সম্রাট, আমার মনে হয় সন্তান ওর মা ওকে নিয়ে বদলি যাচ্ছিল। হয়তো সম্ভব ওর মাকে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলার রহমতে এই সন্তানটি পড়ে গেছে পথের ধারে। তাই হতে পারে মহাবীর মালিক সর্দার, কিন্তু একটি কথা ভেবে দেখো, আমরা এসেছি শিকার খুঁজতে, অথচ পথের মাঝে পড়ে রয়েছে এই নিষ্পাপ শিশু। এই শিশু সন্তানটিকে যদি এখানে রেখে যায়নি তাহলে মেহেরবান খোদার কাছে দিতে পারবি না। কে তুমি? তুমি দেখতে যাচ্ছ আমি পাগল? পাগল? হ্যাঁ। বলো পাগল, এই সন্তানকে এখন আমি কি করবো? করবি? আদর করে তোমার তো কুলে তুলো। তুলে নেব। হ্যাঁ। বলো পাগল, এবার আমি কি করবো? কি করবি? এই সন্তানটিকে তুই কি করবি? এই সন্তানটিকে তোমার রাতিয়া মালিক সর্দারকে দান করো। এতে তোমার মঙ্গল হবে। আপনি তো জানেন আল্লাহ তাআলাই পৃথিবীর মধ্যে আমাকে কোনো সন্তান দেয়নি। এই পাগলের কথা চাই। আর যদি আপনি এই সন্তানকে আমায় দান করুন তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি, আজ থেকে এই সন্তানটিকে আমি নিজের সন্তানের লালন পালন করবো। মালিক সরকার, এই পাগলের কথা মতো নিষ্পাপ সন্তানটি আমি তোমায় দান করলো। মনে রেখো মালিক সরকার, মেহেরবান খোদা তাআলার কাছে আপনি শুধু আমার প্রার্থনা করে যাবেন। আজ যে সন্তানটি আমার হাত তুলে দিয়েছেন এই সন্তানটি যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি। সন্তানকে তুমি মানুষের মতো মানুষ করবো, কিন্তু মনে রেখো এই সন্তানটিকে লালন পালন করবে তুমি, শুধু মানুষ করবে। অদূর ভবিষ্যতে সন্তানটি হবে আমার।
নামটা বুঝি ভালো হয়নি? চমৎকার চমৎকার নাম হয়েছে পাগল। এ নাম হচ্ছে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23তম বংশধরের নাম। ওই তো আগুন মিলিয়ে দিয়েছে এর চাইতে বড় শিকার আর হতে পারে না। তাই আজ আর এই গহীন বনমাঝ আমি শিকার করবো না। এই মুহূর্তে আমি মহলে ফিরে যাবো। আমি কিছুই বুঝতে পারছি না, সরকার কি জানি না, সরকার না আসা পর্যন্ত আমি তার জন্য যাই নামাজ বিছিয়ে আল্লাহ আমি কিছুই বুঝতে পারছি না। অনেক কথা অনেক কথা মানে আপনি কোন মায়ের বুক খালি করে ওই শিকারে ছিনিয়েছেন? তুমি কি করে ভাবতে পারলে যে তোমার স্বামী একটা অবুঝ সন্তানকে চুরি করবে? কোথায় পেলেন আপনি? তাহলে শোনো আয়েশা, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত হয়ে পড়ি। তারপর তুমি জানো তুমি যাই বৃক্ষের নিচে বিশ্রাম করতে, আর সেখানে গিয়ে দেখি এই সন্তানটি গড়ে রয়েছে। তারপর কি হচ্ছে জানো? হঠাৎ এই পাগলের সিটি বললো জানো, ওই পাগল বাচ্চাকে বললো, বাচ্চা এই সন্তানটি তুমি আদর করে কুলে তুলে তুমি তোমার লাঠিয়াল মারের সন্তানকে দান করো, এতে তোমার মঙ্গল হবে। তাই তো ওই পাগলের কদর নেই, বাচ্চা এই সন্তানকে আমি দান করেছে। আজ থেকে এই সন্তানের মা হয়েছ তুমি আর বাবা হয়েছি আমি। আমি মা হয়েছি। এই সন্তানটিকে তুমি কি নাম ধরে রাখবে জানো? কি নাম? এই সন্তানটিকে আমরা ওই গাছে জঙ্গলে খুঁজে পেয়েছি, তাই তো ওই পাগল এই সন্তানের নাম দিয়েছে। আজ থেকে এই সন্তানের নাম আবুল কাসেম। চলো আয়েশা, তাই চলো। এই যুদ্ধে আমাকে জয় লাভ করতেই হবে। আর আসন্ন যুদ্ধে আমাকে জয় লাভ করতে হবে। আমার প্রাণ হস্ত মালিক সত্তার খাতে রক্ত প্রয়োজন, ওদেরকে দিয়ে এই যুদ্ধে আমাকে জয় লাভ করতে হবে। বিশ্রামে আছি হঠাৎ করে রাজ দরবারে সেনাপতি গোলাম খান জানি না কোন রাজ্যের সাথে যুদ্ধ বেঁধেছে। তাই এই মুহূর্তে আমি যাব রাজ্য দরবারে। আদেশ করেন, আদেশ করেন, আদেশ করেন, আদেশ করেন, আদেশ করেন। ঠিক বলেছ গোলাম খান, যুদ্ধ বেঁধেছে আলিগড়ে যুদ্ধ। তাই তুমি আর বিলম্ব না করে আমার বাছাই কিন্তু সৈন্য নেবে আর আমার রাজ্যে নেবে সারা লাখ
জিয়াল বীর বিক্রম লাচিয়াল মালিক সরকারকে সঙ্গে নেবে তুমি আলিগড় যুদ্ধে যোগ দেবে যেমন করে হোক আলিগড় যুদ্ধে জয়লাভ আমাকে করতেই হবে আর মনে রেখো গোলাম খাওয়া এই যুদ্ধে যদি তুমি জয়লাভ করতে পারো তাহলে উপহার স্বরূপ তোমাকে দেব মিশরের সেরা রত্ন। মিশরের মধ্যে এমন কি সেরা রত্ন রয়েছে যা আপনি আমাকে দান করবেন জনাব? মূর্খ তুমি তাই বুঝতে পারো নি মিশরের সেরা রত্ন কি সেরা গোলাম খাবা। তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে মিশরের সেরা রত্ন স্বামীর সার একমাত্র কালিজার টুকরো কন্যামা সে যদি মালা কেবে আমি হাসতে হাসতে তোমার হাতে তুলে দেবো। সত্যি বলছেন কেনা? স্বামীর সঙ্গে খড়ো ছোট কথা বলে না বা আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি এই যুদ্ধে জয়লাভ করতে পারো তাহলে আমার কন্যাকে আমি তোমার হাতে তুলে দেবো। খাওয়া এই যুদ্ধে জয়লাভ আমাকে করতেই হবে তাই আর বিলম্ব না করে মালিক সরকারকে সাথে নেবে তুমি যুদ্ধে ঝাঁপিয়ে পড়াবো। এই যুদ্ধে জয়লাভ করতে পারলে স্বামীর সামা তোমাকে সাবান দিচ্ছে তোমার হাতে তুলে দেব আমার একমাত্র কালিজার টুকরো কন্যা মালাকে আলিগড় যুদ্ধের সাথে মিশে আছে আমার ভবিষ্যৎ জীবন। আমি যদি সেই আলিগড় যুদ্ধে জয় হতে পারি তাহলে আমি ভাবো মিশরের সেরা রত্ন সেরা চেহিলার সে যদি সেই সঙ্গে পাবো এই মিশরের মশলা তুমি অপেক্ষা করো কিছুদিনের মধ্যেই এই সীমান্তলা খেলাবে খাপ তোমার আবার অপবেশন করবে। তা যদি আমি না পারি